রাধে রাধে। আমরা আবারও আজকে নতুন একটা খাবারের রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা এতদিন মোটামুটি টেস্ট অফ পুরাতনীকে অনেকটাই চিনে ফেলেছো। তোমাদের এত এত ভালোবাসা পেয়ে আমরা সত্যিই আপ্লুত। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর তোমরা দেখে এসছো যে আমাদের কিন্তু সমস্ত ভিডিও রেসিপিগুলো কিন্তু সম্পূর্ণরূপে নিরামিষ। আজকে আমরা একটা নতুন পিঠের রেসিপি তোমাদেরকে দেখাবো, প্রচণ্ড সহজ পদ্ধতিতে তোমাদের করে দেখাবো, যাতে তোমরা সহজেই বাড়িতে করতে পারো। আর আর আজকে এই যে সামনে দেখতেই পাচ্ছ, এখানে রাঙা আলু, অনেকে মিষ্টি আলু বলে, এটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর এটা দেখে অনেকেই হয়তো বুঝতে পারছো আমি কি করতে চলেছি। এটাই আমি তো করবো না, করবে মা। মায়ের সাথে আমি সহযোগিতায় আছি। আর এটা হবে আজকে কি হবে মা? রাঙা আলুর পুলি। রাঙা আলুর পুলি। আসো তাহলে দেখে নিই এই রাঙা আলুর পুলি তৈরি করতে কি কি লাগছে। প্রচণ্ড সুস্বাদু একটি পিঠে। আর এই শীতে একটা মিষ্টি পিঠে না হলে তো ঠিক জমে না। প্রচণ্ড ভালো একটি পিঠে, দারুণ স্বাদের। তোমরা বলবো যে স্কিপ না করে প্রত্যেকটা স্টেপ ফলো করো, আশা করি তোমাদের কাছে অনেকটা সহজ হবে। এই রাঙা আলুর পুলি তৈরি করতে আমাদের অবশ্যই লাগবে রাঙা আলু। এখানে আমি 500 গ্রাম রাঙা আলু বা মিষ্টি আলু, এটাকে আমি অল্প জল দিয়ে একটু সামান্য সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, যাতে মোটামুটি স্ম্যাশ করা যায় সেভাবেই এখানে সেদ্ধ করা হয়েছে রাঙা আলু। আর আছে এখানে ময়দা, পরিমাণ মতন ময়দা নিয়েছি। আছে ক্ষীর, খোয়া ক্ষীর, আর আছে ঘি, আর ভাজার জন্য লাগবে সাদা তেল। আর এখানে নিয়েছি খেজুর গুড়ের রস জাল করে নিয়েছি। কেমন যে আমি এখানে 400 গ্রাম জল নিয়েছি, 400 গ্রাম জলের মধ্যে 400 গ্রাম খেজুর গুড় দিয়ে এটাকে একটু রস বানিয়ে নিয়েছি। আলুটা ঢালছি, ঢেলে ভালোভাবে মাখাতে হবে এটাকে। রাঙা আলু সেদ্ধটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে কোথাও যেন কোনো দলা না থাকে। খুব সুন্দর করে যত ভালোভাবে মোলায়েমভাবে মাখিয়ে নেবে, পিঠেটার স্বাদ কিন্তু খুব ভালোভাবে হবে, বহুগুণ বেড়ে যাবে। যাই হোক, এভাবে মাখিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতন এরকম মাখিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার কোনো দলা তৈরি হয়নি, একদম পুরোটাই কিন্তু প্লেনভাবে মাখানো হয়েছে। এবার আমি অল্প অল্প করে ময়দা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব। পুরোটা কিন্তু রাঙা আলুর যদি পিঠেটা বানাও তাহলে কিন্তু পুরোটা কিন্তু রাঙা আলু দিয়ে করা যাবে না। বাইন্ডিংটা ঠিকঠাক না হলে পিঠেটা ছেড়ে যাবে। খুব বেশি পরিমাণে ময়দা দেওয়ার দরকার নেই, দেখলেই বুঝতে পারবে, মাখাতে মাখাতে বুঝতে পারবে যে জলা ভাবটা যখন একদম কেটে যাবে। প্রথমে একটু সামান্য পরিমাণ ঘি আমরা হাতের তালুতে লাগিয়ে নেব। এবার একটা এই রাঙা আলুর যে সেদ্ধটা করা হয়েছে, ময়দা দিয়ে মাখানো যে মণ্ডটা, সেটাকে একটু গোল মতন করে এবার হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নেব। এভাবে একটু চ্যাপ্টা করে নেব। ঘি লাগানোর ফলে কী হবে, গন্ধটা তো খুব সুন্দর হবে, আর হাতে লেগে যাওয়ার কোনো তেমন সম্ভাবনা থাকবে না। এইবার এই চ্যাপ্টা অংশের মধ্যেই এই যে করে রেখেছি যে শেপটা, এর মধ্যেই কিছু পরিমাণ ক্ষীর আমি দিয়ে দিচ্ছি। দেখে নাও কীভাবে ক্ষীরটা দিলাম। এইভাবে ক্ষীরটা দিয়ে দেব। মোটামুটি মাঝামাঝিতে একটা ক্ষীর দিয়ে দেব, মাঝামাঝির একটু সাইডে দিয়ে হালকা হাতে এটাকে পেঁচিয়ে দিতে হবে, দিয়ে মুখটা বন্ধ করে দেব। এই পুলির ব্যাটারটা কিন্তু সবসময় একটু নরম রাখতে হবে, আর হাতে সবসময় ঘি দিয়ে
ঘি দিয়ে তো নিতেই হবে, এবং থালাতেও একটু ঘি মাখানো থাকলে ভালো হয়। আর যদি শক্ত হয় ব্যাটারটা তবে কিন্তু সেটা ফেটে যাবে। আচ্ছা, কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে পরে আমি এই যে সাদা তেলটা নিয়েছি, সেই সাদা তেলটা এই কড়াইয়ের মধ্যে পুরোটা দিয়ে দিলাম। একই সাথে এই পাশের ওভেনে যে খেজুর গুড়ের রস তৈরি করেছিলাম সেই রসটাও একটু বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। দেখো খেজুর গুড়ের রসটা কিন্তু এখানে ফুটে গেছে, যে তৈরি করেছি যে রসটা। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এখানে তেলটাও প্রায় গরম হয়ে এসছে, আর একটু ভালো করে গরম হোক। গরম হওয়ার পরে পরবর্তী কাজগুলো করব। তেলটা গরম হয়ে গেছে, আমি ধীরে ধীরে পিঠে তো না, এই যে বানিয়ে রেখেছি যে পুলিগুলো ছেড়ে দিচ্ছি। পিঠেগুলো একটু লালচে ডাই করেই ভেজে নিতে হবে। ভেজে নিয়ে যে পাশে যে রসটা আছে সেই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু অনেকগুলো দেবে না তেলের মধ্যে, তাহলে কিন্তু লেগে যাবে একে অপরের সাথে। আমি এখানে দুটো করেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। উঠিয়ে নিয়ে ভালো করে তেল চেপে নিয়ে রসের মধ্যে ফেলে দিলাম। এইভাবে যতগুলো পুলি আমরা তৈরি করেছিলাম সবগুলোই ভেজে পাশে যে রস তৈরি করেছি রসের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো দেখতে কি সুন্দর একটা হয়েছে। আর যেটা বলেছিলাম, ময়দা কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু দেবে না, তাহলে কিন্তু সফটনেসটা কমে আসবে। খুব সুন্দর দেখো এখানে পাশে রাখা হয়েছে, একদম ফুলে উঠেছে রসগুলোতে ডুবিয়ে দেওয়ার ফলে। এরকম দেখো আস্তে আস্তে ফুলে উঠছে। দেখো এই যে পুলিগুলো রস থেকে উঠিয়ে নিয়েছে এটা থালার মধ্যে, খুব সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। আর খেতে অবশ্যই খুব সুন্দর হবে, আগেও আমরা করেছি, খুবই সুন্দর হয়। আর ভেতরে তো ক্ষীর থাকে, আর রাঙা আলুর পুলির গন্ধ, খেজুর গুড়ের রস, মানে সব মিলিয়ে এই শীত কিন্তু একদম জমজমাট। আমাদের রাঙা আলুর পুলি একদম তৈরি হয়ে গেছে। আর টেস্ট অফ পুরাতনী সমস্ত ভিডিও তোমাদের সকলের কেমন লাগছে অবশ্যই জানিও। আর যেভাবে আজকে মা করে দেখিয়েছে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি খুব সহজে করতে পারবে, কিন্তু খুব বেশি কিন্তু উপকরণ কিন্তু আমাদের লাগেনি। বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই কিন্তু, আর শীতকালে খেজুর গুড় মোটামুটি সকল বাড়িতেই থাকে। আমি যেভাবে করলাম তোমরাও সেভাবে করার চেষ্টা করো, দেখবে খুব ভালো লাগবে কিন্তু। আর আমাদের চ্যানেল টেস্ট অফ পুরাতনীকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতেও ভুলবে না কেমন লাগছে আমাদের ভিডিওগুলো। এর পরের ভিডিওর অপেক্ষায় তোমরা থেকো, আমাদের সাথে থেকো অবশ্যই, ঠিক আছে? জয় নিতাই, জয় গুরু।